মুসলমান কা বাচ্চা গুলি করো। কে বলে ট্রেলার বাংলা ইন্ডাস্ট্রি মানে টলিউড ইন্ডাস্ট্রি সত্যি আফরান নিশো এবং রিদওয়ান রনির থেকে শেখা উচিত। রনি পরিচালিত আফরান নিশো অভিনীত দমের ট্রেলার কিন্তু ফাইনালি ইউটিউবে ড্রপ করা হলো। কেমন লাগলো ট্রেলারটা যদি এক কথায় বলতে হয়, আমার ট্রেলারটা কিন্তু ফ্যান্টাস্টিক লেগেছে। ইয়েস, 1 মিনিট অ্যারাউন্ড ওই 2 মিনিটের কাছাকাছি ডিউরেশন ট্রেলারটা, বাট সত্যি কথা বলছি খুব ভালোভাবে এডিট করা হয়েছে, খুব ভালোভাবে ক্রিস্প করা হয়েছে। একটা দেখে গল্পের ব্যাপারে কি আইডিয়া পাওয়া যাচ্ছে, যে আফরান নিশোর যে ক্যারেক্টারটা, সে মিডিল ইস্টের কোনো কান্ট্রিতে গিয়ে ফেসে যাচ্ছে, মানে কোনো কাজের সূত্রে বা কিছুর জন্য সে যাচ্ছে এবং সেখানে গিয়ে ফেসে যাচ্ছে কোনো উগ্রপন্থীদের একটা গ্রুপের সাথে। ঠিক আছে, এবার সেই উগ্রপন্থীরা তাকে আটকে রেখেছে। কেন আটকে রেখেছে তার কারণ হচ্ছে তাদেরই কোনো গ্রুপের মেম্বার আর কি আটকে রাখা হয়েছে, মানে কোনো একটা উগ্রপন্থীকে আটকে রাখার জন্যই আর কি, তাদের লোককে যেহেতু আটকে রেখেছে বলে সেই শোকেও তারা আটকে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। যতক্ষণ না তারা তাদের লোককে ফেরত পাচ্ছে ততক্ষণ আফরান নিশোকে তারা ছাড়বে না। তার সাথে বিভিন্নভাবে টর্চার করছে, তাদের জল দিচ্ছে না খেতে, মারধর করছে, বিভিন্নভাবে টর্চার করার চেষ্টা করেছে। এবং আফরান নিশো কি সত্যি বেরোতে পারবে? মানে এটা কাইন্ড অফ আ সার্ভাইভাল থ্রিলার, সেই জনরাটার ওপর যাচ্ছে। অ্যাকশন সিনও কিন্তু এখানে রয়েছে কয়েকটা জায়গায়, টিজারও আমরা দেখেছিলাম, ট্রেলারেও রয়েছে, সেইগুলো থাকবে, বাট বেসিক্যালি ফোকাস করবে সার্ভাইভাল থ্রিলার। ঠিক আছে, এবং এখানে পাশাপাশি আফরান নিশোর যে বাড়ির লোক, তার মা, তার স্ত্রী, তার ব্যাপারে যতটা চিন্তা করছে, তার ব্যাপারে মানে তারা ভাবছে যে সে ফেসে গেছে সেই জায়গায় গিয়ে, এবং তাদের যে কষ্টটা, তাদের যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো যেভাবে ট্রেলারে দেখানো হয়েছে, বা আফরান নিশো কাঁদার সিনগুলো, সিরিয়াসলি বলছি ভাই ফ্যাবুলাস। আফরান নিশো জাত অভিনেতা, প্রমাণিত ভাই, কি পারফরমেন্স, দারুণ দারুণ। আফরান নিশোর থেকে না সত্যি কথা বলছি আমাদের এখানে অ্যাক্টারদের শেখা দরকার। ঠিক আছে, দারুণ দারুণ। ওকে, এবং পাশাপাশি যদি বলি হবে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফির কাজটা কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা নিশ্চয়ই মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা সিনেমাটা দেখেছিলেন। সেই সিনেমাটার যে আর কি থিমটা ছিল, বা সেটার যে কালার কনফিগারেশনটা ছিল, সিনেমাটোগ্রাফিটা ছিল, সেটা কিন্তু এটার সাথে অনেকটাই ম্যাচ, কারণ ওটাও আফগানিস্তানের ওপর মানে কিছু সিন ছিল, আর এখানেও কিন্তু আফগানিস্তানের ওপর পুরোপুরি ব্যাকড্রপটা রয়েছে বলে সেই কালার কনফিগারেশনটাও কিন্তু এখানে এসভিএফ রেখেছে, যেটা দেখতে কিন্তু সত্যি বলছি খুব প্রমিনেন্ট লাগছে, খুব ভালোভাবে কিন্তু সিনের সাথে ব্লেন্ড হচ্ছে, যেটা কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে, থিমেটিক্যালি খুব ভালোভাবে যাচ্ছে। এবং পাশাপাশি যদি বলতে হয় চঞ্চল চৌধুরী, ভাই কি অভিনয়! ঠিক আছে, যে কটা সিনেই ছিল মানে খুব কমই রাখা হয়েছে, তাকে ট্রেলারে বেশি দেখানো হয়নি, এবং গল্পর ব্যাপারেও কিন্তু এর বেশি কিছু বলা হয়নি, যেটা আমার মনে হয় খুব প্লাস পয়েন্ট। কারণ অনেক কিছু তারা হাইড করার চেষ্টা করছে, যেটা আমার মনে হয় সিনেমা গিয়েই অডিয়েন্স দেখতে পারবে। আর সিনেমার রান টাইমও যদিও বা খুব বেশি নয়, তাই জন্য তারা বেশি কিছু না বলে আমার মনে হয় ট্রেলার লেভেলে ভালোই করেছে তারা। এটা একটা মেকার্সের ঠিক ডিসিশন। এবার যদি আসি হচ্ছে এই সিনেমার, যেটা বলছিলাম, চঞ্চল চৌধুরীর অভিনয় ভাই দারুণ দারুণ। ঠিক আছে, এবং পাশাপাশি যদি বলি এই সিনেমার কিছু অ্যাকশন সিন, কিছু ক্যামেরা শট যেভাবে ট্রেলারে নেওয়া হয়েছে, ট্রেলারে কিছু ক্যামেরা শট যেভাবে দেখতে পাচ্ছি, বা কিছু অ্যাকশন সিন যেভাবে দেখানো হচ্ছে, সেটা কিন্তু খুবই ভালো, খুবই মানে যত্ন নিয়ে করা হয়েছে। মানে আফরান নিশো সত্যি বলছি আমি, মানে তাকে নিয়ে কোনো কথা হবে না বস, সে দারুণ অভিনেতা। সে প্রত্যেকটা সিনেমা, সে সুড়ঙ্গ বলি, সেটা আমরা হাওয়া বলি, সেটা আমরা দাগি বলি, প্রত্যেকটা সিনেমায় যা যা ভালো কাজ করেছে, এবং আমি বলছি দমেও দেখে নিন, সে দারুণ কাজ করবে, দারুণ। এবং ঈদে কিন্তু এই সিনেমাটা ডেফিনেটলি একটা মাল্টিপ্লেক্স সেন্টার থেকে, মানে বাংলাদেশে মাল্টিপ্লেক্সে কিন্তু একটা ভালো ব্যবসা করবে, এবং সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু একটা ডিসেন্ট নাম্বার কালেকশন কিন্তু করবে। ঠিক আছে, কারণ অডিয়েন্সও কিন্তু এই ধরনের সিনেমা দেখতে ওখানে পছন্দ করছে। এবং যেহেতু সিনেমাটা টিপিক্যাল মাস মুভি না, ডেফিনেটলি ইটস আ কমার্শিয়াল মুভি, এটার মধ্যে অনেক কিছু কমার্শিয়াল ট্রোপস রয়েছে, অ্যাকশন রয়েছে, লার্জার লাইফ রাখা হয়েছে, বাট এটা কিন্তু টিপিক্যাল মাস মশলা ছবি না, এটা একটু কিন্তু কন্টেন্ট রেলিভেন্ট কমার্শিয়াল ছবি। ঠিক আছে, আমাদের এখানে যেরকম ধুরান্ধার, সেটা টিপিক্যাল মাস মশলা ছবি না, সেটা কন্টেন্ট রেলিভেন্ট। এখানেও কন্টেন্ট রেলিভেন্টই একটা মাস কমার্শিয়াল ছবি করা হয়েছে, হার্ডকোর কমার্শিয়াল ছবি নয়। কোট অ্যান্ড কোট হার্ডকোর কমার্শিয়াল সিনেমা না হওয়ার সত্ত্বেও এই সিনেমাটা কিন্তু ম্যাসিভ লেভেলে একটা অডিয়েন্স কিন্তু পাবে। ঠিক আছে, এটা আমি বলছি। এবং পাশাপাশি এই সিনেমার যে গল্প, সেটার মধ্যেও নতুনত্ব একটা ব্যাপার রয়েছে। আমি মনে করি আমাদের এখানে যারা অ্যাক্টার রয়েছে, যারা ডিরেক্টর রয়েছে, তারা প্লিজ এই ধরনের সিনেমা করুক, কারণ সত্যি বলছি বাংলা ইন্ডাস্ট্রির না শেখা দরকার। আমরা বলে বলে লিটারেলি ক্লান্ত হয়ে গেছি, মানে আর বলতেও মানে লজ্জা লাগে, সিরিয়াসলি বলছি, ভাবতেও লজ্জা লাগে যে এরা এই ধরনের কাজে কেন করছে না। ভাই বাজেট রেখেছে, দেখেছো সিনেমাটার যা বাজেট, সেটা কিন্তু খুব যে বেশি তা না, কিন্তু যেভাবে লুক অ্যান্ড ফিল রেখেছে, যেরকমভাবে আর কি প্রিমিয়ামনেস রয়েছে, প্রত্যেকটা ফ্রেম যেভাবে দেখতে লাগছে, ভাই দারুণ। এবং গল্প সিনেমাটার কিন্তু কথা বলবে। তো আমার মনে হয় যে এই সিনেমাটা খুব ভালো রকম
মানে কিছু হতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। আমি জানি ঈদে আমাদের এখানে রিলিজ হবে না, বা আমাদের এখানে হলে হয়তো রিলিজ হবে না সম্ভবত, ওটিটির জন্যই দেখতে হবে, হইচইতে দেখতে পাবো বা চরকিতে। দেখা যাক। এসবিএফ তো তারা কোলাবোরেশন করেছে, তারা এখানে ব্যবসা করতে আসছে, তারা ভালো মতনই জানে যে সেখানে এই ধরনের কন্টেন্ট করলে চলবে, তাই তারা সেখানে টাকা নিয়োগ করছে এবং যথারীতি তারা সেটার ফলাফলও পাবে। তো আমি তো খুব এক্সাইটেড সিনেমাটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড দম নিয়ে সেটা জানিও। ঈদের এই যে 3টে সিনেমা, দম, রাক্ষস এবং প্রিন্স, এই 3টে সিনেমার মধ্যে কোনটা সবচেয়ে নিয়ে আপনারা আশাবাদী সেটাও জানাবেন। এবং লাইক করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।